নদিয়ার শান্তিপুরে WBSEDCL এর শান্তিপুর শাখার অফিসে আজ স্মার্ট মিটারের বিরুদ্ধে গণডেপুটেশন দেয় শান্তিপুর জন উদ্যোগ। তারা বলেন, কৃষি বিলের মতন বিষয় যখন একদলীয় সরকার থাকা সত্ত্বেও সাধারণ কৃষকদের আন্দোলনে পিছিয়ে যেতে পারে, তখন করতে পারে প্রিপেইড বিলিং সিস্টেম। সেই সংক্রান্ত সহায়ক যন্ত্র স্মার্ট মিটার, এমনটাই মনে করে শান্তিপুর জন উদ্যোগ। সাধারণ গ্রাহকদের ধোঁয়াশায় রেখে আধুনিকীকরণের নামে মানুষের ক্ষোভ যন্ত্রণার কথা জানাতে শান্তিপুর জন উদ্যোগের আন্দোলনের সূচনা হিসেবে সলতেতে আগুন দেওয়ার কাজ শুরু হয়েছিল। তবে স্মার্ট মিটারের বিষয়ের আগে বিদ্যুৎ দপ্তরের আধিকারিক অবশ্য স্পষ্ট কোনো ধারণা দিতে পারেননি, এমনকি তাদের কাছে লিখিত কোনো চিঠিও নেই সংশ্লিষ্ট দপ্তরের উচ্চ মহলে। তবে উপর থেকে বলা হয়েছে বলেই দায় সেরেছিলেন। আজ সেই ঘটনার পুনরাবৃত্তি হলো। তিনি প্রজেক্ট ম্যানেজার, রিজিওনাল ম্যানেজার, ডিভিশনাল ম্যানেজারের ঠিকানা সহ যোগাযোগ করানোর সহযোগিতা করলেও কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি এবং বিভাগীয় আধিকারিকদের দেওয়ার পরেও বিভিন্ন জেলা ভিত্তিক স্থানীয় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আন্দোলন গড়ে উঠছে। একত্রীকরণ করে রাজ্যে বৃহত্তর আন্দোলন গড়ে উঠতে চলেছে। আজ গণডেপুটেশনের মাধ্যমে দাবি জানানো হয়, জোরপূর্বক বাড়িতে বাড়িতে স্মার্ট মিটার বসানো বন্ধ করতে হবে। যেসব বাড়িতে স্মার্ট মিটার বসানো হয়েছে তাদেরকে আগের মতোই মাসে মাসে বিল পাঠাতে হবে। প্রসঙ্গত, শান্তিপুরের অনেক বাড়িতেই স্মার্ট মিটার বসানো হয়েছে। বসানোর অল্প দিনের মধ্যেই কারোর 15 দিনের, কারোর 1 মাসের বিল পাঠানো হয়েছে। একই সাথে ফোনে মেসেজ আসে 1 থেকে 11 এপ্রিলের মধ্যেই মিটার রিচার্জ করার। শান্তিপুর স্টেশনের সুপারিনটেন্ডেন্ট জানায়, বিষয়টা বিদ্যুৎ ভবন থেকে সরাসরি দেখা হচ্ছে, এতে আমাদের কিছু করার নেই। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আমরা শান্তিপুর জন উদ্যোগের পক্ষ থেকে গত কয়েকদিন পথসভা করেছি এবং আমরা ঘোষণা করেছিলাম যে আজকে 26 তারিখ আমরা বেলা 11:30টায় এখানকার যিনি ডিভিশনাল ইঞ্জিনিয়ার এবং স্টেশন ম্যানেজার আছেন তার কাছে ডেপুটেশন দেব। সেই অনুযায়ী আমরা আজকে এখানে তার কাছে যাই, শান্তিপুর জন উদ্যোগের প্রতিনিধি, এবং সঙ্গে সঙ্গে শান্তিপুরের বিভিন্ন মানুষের কাছে আমাদের আবেদন ছিল। অনেক মানুষ এখানে এসেছিলেন, তাদেরও বেশ কিছু প্রতিনিধি আমাদের সঙ্গে, সাধারণ মানুষ, তারা আমরা যাই ডিভিশনাল ইঞ্জিনিয়ারের কাছে এবং তাকে আমরা আমাদের যে মূল দুটো দাবি ছিল সেটা হচ্ছে যে স্মার্ট মিটার বসানো বন্ধ করতে হবে, 1, আর 2 হচ্ছে প্রিপেড বিলিং বন্ধ করতে হবে। এবং আরেকটি দাবি হচ্ছে যে অনেক জায়গায় ঘোষণা করা হয়েছে যে 1 তারিখ থেকে প্রিপেড বিলিং চালু হবে, প্রিপেড রিচার্জ করতে হবে। যদি প্রিপেড রিচার্জ না করা যায় তাহলে তাদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেওয়া যাবে না, তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা যাবে না। এই মর্মে আমরা যাই এবং তার কাছে এই দাবিগুলো আমরা স্পষ্ট করে রাখি। তার কাছে আমরা জানতে চাই যে আপনার কাছে কোনো লিখিত নির্দেশ আছে কি না। তিনি বলেন না, এটা উপর মহল থেকে হচ্ছে, একদম ডিভিশনাল ম্যানেজার সেখান থেকে এই কাজটা হচ্ছে, আমার কাছে এর কোনো নির্দেশ নেই। এই প্রসঙ্গে জন উদ্যোগের সদস্যরা তাকে জানায় যে যখন বিদ্যুৎ পর্ষদের সঙ্গে আমাদের চুক্তি হয়েছিল কনজিউমারদের, সেই চুক্তিতে এটা ছিল যে আমরা আগে বিদ্যুৎ পোড়াবো, তারপর বিল দেব। সেই অনুযায়ী ইলেকট্রিসিটি বোর্ড তৎকালীন তারা আমাদের কাছ থেকে কষান মানি নিয়েছিল, অর্থাৎ আমি যদি বিদ্যুৎ পোড়ানোর পর টাকা জমা না দিই তাহলে তারা কষান মানি থেকে সেটা কেটে নেবেন। ফলে তাদের সঙ্গে আমাদের চুক্তিই হচ্ছে যে আমি আগে পোড়াবো, পরে তার অর্থ দেব। কিন্তু এখন বিদ্যুৎ পর্ষদ, যেটা বিভক্ত হয়ে গেছে এখন 3 ভাগে, তারা এখন সেই চুক্তি ভঙ্গ করছেন, যেটা সম্পূর্ণভাবে বেআইনি। সেই জায়গা থেকে আমরা তাকে জানিয়ে এসেছি যে স্মার্ট মিটার যেটুকু বসেছে সেটা বন্ধ করা হোক। কারণ স্মার্ট মিটার নিয়ে স্পষ্ট করে কোনো কথা না বলে, মানুষের সঙ্গে কথা না বলে, স্মার্ট মিটার কি, কেন ইত্যাদি বিষয়ে মানুষের কাছে স্পষ্ট না করে এই মিটার বসানো হচ্ছে এবং বসানোর সময় একটা অস্পষ্ট কথা বলা হচ্ছে যে এটা আধুনিকীকরণ। আগে চাকা মিটার, তারপরে ডিজিটাল মিটার, এখন স্মার্ট মিটার। বলার 1 মাসের মধ্যেই প্রিপেড বিলিং চালুর SMS দিতে শুরু করেছে বিভিন্ন বাড়িতে। তো ফলে তাকে আমরা এটা বলে এসেছি, যেটুকু বসানো হয়েছে, এখন স্মার্ট মিটার বসানো বন্ধ হোক এবং প্রিপেড বিলিং বন্ধ হোক। এবং প্রিপেড বিলিংয়ের নোটিশ যাদের কাছে গেছে তারা যদি প্রিপেড বিলিংয়ে পয়সা না দিতে পারেন, তারা যদি প্রিপেড বিলিংয়ে অনিচ্ছুক থাকেন,
তাহলে তাদের বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা যাবে না। এই বিষয়ে শান্তিপুর জন উদ্যোগ সারা শান্তিপুরের বিভিন্ন এলাকায় মানুষের কাছ থেকে গণস্বাক্ষর সংগ্রহ করবে। যারা এই স্মার্ট মিটার এবং প্রিপেড বিলিংয়ের বিরুদ্ধে, তাদের কাছ থেকে গণস্বাক্ষর সংগ্রহ করবে। আগামী শুক্রবার 28 তারিখ সন্ধ্যে 7টায় শান্তিপুর ডাকঘর বাসস্ট্যান্ডে আমরা সাধারণ মানুষের কাছে আহ্বান রাখছি, তারা আসুন, তারা আমাদের এই প্রচেষ্টায় সামিল হন, তারা স্বাক্ষর দান করে এই স্মার্ট মিটার বসানো এবং প্রিপেড বিলিংয়ের যে সরকারি চক্রান্ত তার বিরুদ্ধে রুখে দাঁড়ান। এটাই জন উদ্যোগের সাধারণ মানুষের কাছে আবেদন। আপনাদের কাছে একটা সাজেশন, যেটা হচ্ছে আমাদের ইমিডিয়েট উপরের অফিস হচ্ছে রানাঘাট, আর কৃষ্ণনগরে আমাদের বেসিক্যালিতে আরএম রিজিওনাল ম্যানেজার অফিস, সেখান থেকে প্রজেক্টের কাজগুলোকে মনিটর করা হয়। রানাঘাট এবং কৃষ্ণনগরে আমাদের রিজিওনাল অফিস, সেই অফিসের থেকে আমাদের জেলার যে টোটাল প্রজেক্ট ইত্যাদি রিজিওনাল ম্যানেজার আর প্রজেক্ট ম্যানেজার, দুটো একই বিল্ডিংয়ের অফিস, দুটো আমাদের প্রজেক্ট ম্যানেজার আর এরিয়া প্রজেক্ট ম্যানেজার, একটা হচ্ছে রিজিওনাল ম্যানেজার। বেসিক্যালি মানে মেয়েদের পালন আছে না, রানাঘাটে হচ্ছে আমাদের কৃষক বাজার, রানাঘাটে হচ্ছে ডিভিশনাল ম্যানেজার। কৃষক বাজার বাজারের মধ্যে জড়িত সেই সব বিষয় নিয়ে যখন কোনো উৎকণ্ঠা, যখন কোনো কনফিউশন, যখন কোনো দ্বিধা দ্বন্দ্ব তৈরি হয় কোনো সরকারি নীতির ফলে, তখন শান্তিপুরে জন উদ্যোগ পথে নামে। রাজনৈতিক দলগুলো যখন নামে না, তখন তারা পথে নামে। এই স্মার্ট মিটার নিয়েও একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে। কালকে আমাকে অন্তত 25 জনা ফোন করেছে যে বাড়িতে স্মার্ট মিটার লাগাতে আসছে, কি করব। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।